গতকালকে এই আপিলটা দায়ের করেছি হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, এবং এখানে ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান ওনাকে এবং এই হাজব্যান্ড মিস্টার তারেক রহমান ভাই মোবাইল নিয়ে একটু পিছান, এই যে ভাই মোবাইল নিয়ে একটু পিছান আপনি। ওনাকে এই মামলায় আরে ভাই পিছান, আরেকজন তো ঢুকলো। উনি যদিও সরকারের নির্বাহী আদেশে 1 বছরের জন্য নিযুক্ত আছেন এবং পুরো লয়ার উনি আপিল করতে পারেন, কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে ওনার সাথে উনি চলে আসছেন অনলি ফর দি কজ শি ক্যান ফাইল দি অ্যাপিল ইন টাইম। এবং মোবাইলটা সরান না মাসুদ ভাই, মোবাইল চলে আসবে। আমাদের গর্ব মিস্টার মাহবুবুল কমর এন্ড মাই ইয়াঙ্গার ব্রাদার মিস্টার কাসার কামাল, লিগ্যাল সেক্রেটারি অফ আমরা এই আপিল গতকালকে দায়ের করে কোর্ট ওয়াজ প্লিজড টু কন্ডোন ডিলে দ্যাট ইজ 587 এটা গতকালকে কন্ডোন করার পরে এই আপিলটা সেকশনে গিয়েছে এবং সেখানে নাম্বার করেছে। আজকে আবার এটা আপনার মাসুদ ভাই, আজকে আপনার জামিনের টাইম চলে আসছে। দয়া পরামর্শ হয়ে মাসুদ ভাই গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্থির করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছে। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ এবং আমি এই জামিনের ব্যাপারটা ভোট করতে গিয়ে বা আপিলটা দায়ের করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হলো যে এটা দুর্নীতিমূলক একটা মামলা ওনার বিরুদ্ধে কেন, যে এখানে যারা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও এই মামলা আইনগতভাবে প্রমাণ হয়নি, কারণ উনি জ্ঞাতসারে মেলা পাইনি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি, কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে এটাও প্রতিষ্ঠিত করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলার সাজা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হেয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেব